এজিদের শিরায় শিরায় শোণিতবিন্দুর প্রতি পরমাণু অংশে, প্রতি শ্বাস প্রশ্বাসে, শয়নে স্বপ্নে জয়নাব লাভের চিন্তা অন্তরে অবিচলিতভাবে রহিয়াছে। কিন্তু সে চিন্তার উপরেও আরেকটি চিন্তা শুদ্ধ মস্তিষ্ক মধ্যে ঘুরিতেছে। এক সময়ে এক মনে দুই প্রকারের চিন্তা অসম্ভব, কিন্তু মূল চিন্তার কৃতকার্যতা লাভের আশায় অন্য একটি চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ না হওয়া যায় এরূপ নহে। প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তাই প্রবল হইয়া উঠে, চিন্তার আধার মস্তক। কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে। তাহা যখনই মনে উদয় হয়, অন্তরে ব্যথা লাগে, হৃৎপিণ্ডে আঘাত হয়, হৃদয়তন্ত্রী বেহাগ রাগে বাজিয়া উঠে। এজিদ আপাতত বাহ্য চিন্তাতেই মহাব্যস্ত, কারণ এই চিন্তার মধ্যে আশা, ভরসা, নিরাশা সকলই রহিয়াছে। কাজেই পূর্বভাবের কিঞ্চিত পরিবর্তন বোধ হইতেছে। এজিদের নয়নে, ললাটে ও মুখশ্রীতে যেন ভিন্ন ভাব সমঙ্কিত। দেখিলেই বোধ হয় কোনো দগ্ধীভূত বিকৃত ধাতুর উপরে কিঞ্চিত রজতের পাকা গিলটি হইয়াছে। হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজতপাত্র বলিয়াই ভ্রম জন্মে, কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্য বিশিষ্ট উজ্জ্বল ভাব যেন বহুদূরে সরিয়া যায়। পুরবাসীগণ এবং অমাত্যগণ সকলেই রাজপুত্রের তাদৃশ বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন। মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু এজিদের বুদ্ধি, বল, সহায়, সাহস, যত কিছু কার্য সকলই মারওয়ান। প্রধানমন্ত্রী হামান কেবল রাজকার্য ব্যতীত সাংসারিক অন্য কোনো কার্যে মারওয়ানের মতে বাধা দিতে পারিতেন না, কারণ তিনি এজিদের প্রিয় পাত্র। সকল সময়েই সকল বিষয়েই মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত। সে পরামর্শের সময় অসময় ছিল না। কি পরামর্শ, তাহা তাহারাই জানিতেন। মারওয়ান বলিলেন, রাজকুমার, মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনোই এত কষ্ট পাইতে হইত না। এজিদ বলিলেন, পুত্রের স্বাধীনতা কোথায়? কি করি? পিতা বর্তমানে, পিতার অমতে কোনো কার্যে অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত। আমি হাসান হোসেনের ভক্ত নহি, শাহজাদা বলিয়া মান্য করি না, তাহাদের আনুগত্য স্বীকার করি না, নতশিরে তাহাদের নামে দণ্ডবধ করি না। সেই জন্যই পিতা মহাবিরক্ত। আবার অন্যায় বিচারে একজনের প্রাণ বধ করিয়া স্বার্থ সিদ্ধি করিতে সাহস হয় না, ইচ্ছাও করে না। লোক অপবাদ, তাহার পর পরকালের দণ্ড। আর কেন? মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন, তাহাতেই তো মনস্কামনা সিদ্ধি। আর চাই কি? ধর্মবিরুদ্ধ না হইলে কোনো কার্যে বাধা দিবেন না, ইহাই যথেষ্ট। যে মন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে, যদি কৃতকার্য হইতে পারি, তবে আর অন্য পথে যাইবার আবশ্যক কি? একটা গুরুতর পাপভার মাথায় বহন করিবারই বা প্রয়োজন কি? নরহত্যা মহাপাপ। হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল। এজিদ কহিলেন, অসময়ে আনন্দবাদ্য কি জন্য? বুঝি আব্দুল জব্বার আসিয়া থাকিবে। উভয়ে একটু ত্রস্তভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন। রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন, তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে, কোনো বিষয়ে বিশৃঙ্খলা হয় নাই। দরবার পর্যন্ত গমন পথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখনো পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান। তদ্দর্শনে তাহারা আরো অধিকতর উৎসাহে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন। পথে কাসেদের সহিত দেখা হইল। কাসেদ সসম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন, রাজাদেশ প্রতিপালিত হইয়াছে, আব্দুল জব্বার সমাদরে গৃহীত হইয়াছেন। মহারাজ আমদরবার বরখাস্ত করিয়া আব্দুল জব্বারের সহিত খোশমহলে বার দিয়াছেন। এই কথা বলিয়া কাসেদ পুনরায় অভিবাদনপূর্বক যথাস্থানে পলায়ন করিলেন। এজিদ মারওয়ানের সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজাজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জব্বারের সহিত মহারাজের কথোপকথন শুনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন। আব্দুল জব্বার বিশেষ সতর্কতার সহিত জাতীয় সভ্যতা রক্ষা করিয়া করজোড়ে মহারাজ সমীপে বসিয়া আছেন।
পুত্রের পরামর্শ মতো এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছিলেন, যে প্রকার কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়াছিলেন, মাবিয়া অবিকল সেই রূপ বলিতে লাগিলেন। আব্দুল জব্বার, আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকট রাখি। কোনো প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না, কারণ তাহাতে সময়ে সময়ে নানা প্রকার চিন্তায় চিন্তিত হইতে হইবে, মন্ত্রীদলের আজ্ঞানুবর্তী হইতে হইবে, অথচ রাজনীতি অনুসারে কোনো প্রকারে পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে। কাজেই সকলের নিকট হাস্যাস্পদ হওয়ারই সম্ভাবনা। আমার ইচ্ছা যে তোমাকে নিশ্চিন্তভাবে রাজপরিবারের মধ্যে রাখিয়া দিই। করজোড়ে আব্দুল জব্বার বলিলেন, আমি দাসানুদাস, আজ্ঞাবহ ভৃত্য, যাহা আদেশ করিবেন শিরোধার্য করিয়া প্রতিপালন করিব। আমার নিতান্ত সৌভাগ্য যে আমার আশার অতিরিক্ত আদৃত হইয়া রাজসমীপে উপবেশনের স্থান পাইয়াছি। মাবিয়া বলিলেন, আব্দুল জব্বার, আমার মনোগত অভিপ্রায় প্রধান উজির মারওয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার উপাসনার সময় অতীত প্রায়, আমি আজিকার মতো বিদায় লইলাম। এই কথা বলিয়া মাবিয়া খোশমহল হইতে নিষ্ক্রান্ত হইলেন। মন্ত্রী মারওয়ান বাদশাহের প্রতিনিধি স্বরূপ বলিতে লাগিলেন, মাননীয় আব্দুল জব্বার সাহেব, আমাদের ইচ্ছা ছিল যে রাজসংসার হইতে রাজোচিত আপনার নিত্য নিয়মিত ব্যয়োপযোগী সম্পত্তি প্রদানপূর্বক অদ্বিতীয় রূপযৌবন সম্পন্না বহুগুণবতী নিষ্কলঙ্ক চন্দ্রাননা মহামাননীয়া রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি। ইহাতে আপনার মত কি? কর্ণে এই কথা প্রবেশ করিবা মাত্র আব্দুল জব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছুই উত্তর করিতে পারিলেন না। এজিদের ভগ্নী সালেহার পানি গ্রহণ করিবেন, স্বাধীনভাবে ব্যয় বিধান জন্য সম্পত্তিও প্রাপ্ত হইবেন। ইহা অপেক্ষা সুখের বিষয় আর কি আছে? জীবনে যাহা তিনি আশা করেন নাই। স্বপ্ন যে অমূলক চিন্তা, স্বপ্নেও কোনোদিন যাহা উপদেশ পান নাই, অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে ঘটিল। ঈশ্বর সকলই করিতে পারেন। মন্ত্রী মুখে এই বাক্য শ্রবণ করিয়া আব্দুল জব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন। তখনই সম্মতিসূচক অভিপ্রায় জানাইতেন, কিন্তু হর্ষবিহবলতা আশু তাহার বাকশক্তি হরণ করিল। ক্ষণকাল পরে বলিলেন, মন্ত্রীবর, আমার পরম সৌভাগ্য, রাজাদেশ শিরোধার্য। মারওয়ান বলিলেন, আপনার অঙ্গীকারে আমরাও পরমানন্দ লাভ করিলাম, সমস্তই প্রস্তুত। এখন এই সভায় এই শুভ লগ্নে শুভ কার্য সুসম্পন্ন হোক। পূর্ব হইতেই এজিদ সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। মারওয়ানকে ইঙ্গিত করিবা মাত্র পুরোহিত, অমাত্যবর্গ, পরিজনবর্গ সকলেই একসঙ্গে উপস্থিত হইলেন। মঙ্গলবাদ্য বাজিতে লাগিল। পুরোহিতের আদেশ মতো এজিদ পাত্রীপক্ষের প্রতিনিধি সাব্যস্ত হইলেন। মারওয়ান এবং আব্দুর রহমান সাক্ষী হইলেন। এই স্থানে হিন্দু পাঠকগণের নিকট কিছু বলিবার আছে। আমাদের বিবাহ প্রথা একটু সংক্ষেপে বুঝাইয়া না দিলে এ উপস্থিত বিবাহ বিষয় বুঝিতে একটু আয়াস আবশ্যক হইবে। আমাদের বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপক্ষীয় কোনো পুরুষ কি স্ত্রী পাত্রীকে দেখিবার প্রথা নাই। প্রাপ্ত পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশক্রমে যে দেশে হোক না কয়েকটি কথা আরবীয় ভাষায় উচ্চারণ করিতে হয়। পাত্রীপক্ষীয় অভিভাবকগণের মনোনীত প্রতিনিধিকে পাত্রের সেই কথাগুলির প্রত্যুত্তর স্বরূপ কয়েকটি কথা বলিতে হয়। বিবাহের মূল কথাই এই যে প্রস্তাব আর স্বীকার, ইজাব কবুল। পাত্রী যে বিবাহে সম্মত হইয়াছেন তাহার প্রমাণস্বরূপ দুইটি সাক্ষীর প্রয়োজন। তদ্ভিন্ন আমাদের বিবাহে অন্য কোনো প্রকার ধর্মার্চনা কি মন্ত্রপাঠ কি অন্য কোনো প্রকার ক্রিয়া কিছুই নাই। তবে লৌকিক প্রথানুসারে ধর্মভাব শিথিল যত্ন ব্যক্তিগণ কি কেহ আমাদের ধর্মের অঙ্গ মনে করিয়া যে কিছু অনুষ্ঠান করেন তাহা শাস্ত্রসম্মত নহে। তাহা না করিলেও বিবাহ বন্ধনে সুদৃঢ় গ্রন্থি শিথিল হয় না। নিয়ম লঙ্ঘন দোষে কোনো প্রকার অমঙ্গল ভয়েও কোনো পক্ষকে ভয়াতুর হইতে হয় না। প্রস্তাব বাহুল্য ভয়ে তদ্বিষয়ে আর অধিক আড়ম্বর নিষ্প্রয়োজন বোধ হইল। তবে একটি স্থূল কথা, দেনমোহর। অধুনা যে প্রকার লক্ষ লক্ষ টাকার দেনমোহর প্রথা ভারতবর্ষের মুসলমান সমাজে প্রচলিত হইয়াছে,
যে প্রথানুসারে স্বামীর যথাসর্বস্ব কন্যার পক্ষগত করিয়া স্বামীকে পথের ভিখারি করা হইতেছে, তাহা বড় ভয়ঙ্কর। ব্রিটিশ বিধিও এই ধর্ম সংক্রান্ত ও শাস্ত্রসঙ্গত। কেবলমাত্র স্বীকারোক্তি ধনে যথার্থ টাকার দায়িত্ব স্বীকারের ন্যায় স্বামীকে দায়ী করিয়া তাহার পৈতৃক সম্পত্তি, আবাসভূমি বিক্রয়, পরিশেষে দেহ পর্যন্ত বন্দিশ্রেণীর সহিত কারাগারে আবদ্ধ করিয়া যথেচ্ছ ব্যবহার করিতেছেন, ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমাদেরও দোষ যে না আছে এরূপ নহে। আপন আপন দুহিতার ভবিষ্যৎ হিতকামনায় আমরা ক্রমে মোহরানার সংখ্যা দিন দিন এত বৃদ্ধি করিতেছি। যাহারা ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, সেই প্রভু মোহাম্মদের পরিবারগণের মধ্যে মোহরানার সংখ্যা এত অল্প ছিল যে পাঠকগণ শুনিয়া আশ্চর্যান্বিত হইবেন। প্রভু মুহাম্মদের কন্যা হাসান হোসেনের জননী বিবি ফাতেমার দেনমোহর আধুনিক পরিমাণ মুদ্রার হিসাব অনুসারে 4 টাকা 4 আনার বেশি ছিল না। পাত্রীর সম্মতিসূচক স্বীকারবাক্য সকর্ণে শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষীসহ অন্তঃপুরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পরে তাহারা সবাই প্রত্যাগত হইয়া জাতীয় রীতি অনুসারে সভাস্থ সভ্যগণকে অভিবাদনপূর্বক কহিলেন, বিবি সালেহা এ বিষয়ে অসম্মত নহেন, কিন্তু তাহার একটি কথা আছে। সে কথা এই যে, তিনি পরম্পরায় শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জব্বার সাহেবের জয়নাব নামে আর একটি স্ত্রী আছেন। ধর্মশাস্ত্র অনুসারে জয়নাবকে না পরিত্যাগ করিলে তিনি এ বিবাহে সম্মতি দান করিতে পারেন না। আরও তিনি বলিলেন, জয়নাবের কত দেনমোহরের জন্য আব্দুল জব্বার দায়ী তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না। তদতিরিক্ত জয়নাবের ভরণ পোষণের জন্য আরও সহস্র মুদ্রা প্রদানে তিনি প্রস্তুত আছেন। এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত, চিন্তাশক্তির পরীক্ষা হইত, আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত, কিন্তু আব্দুল জব্বারের বিবেচনা শক্তি এতদূর প্রবল যে অগ্রপশ্চাৎ ভাবিবার জন্য তাহার চিন্তাশক্তিকে ক্ষণকালের নিমিত্ত বিচলিত করিলেন না। যেমনি প্রশ্ন তেমনি উত্তর। আব্দুল জব্বার বলিলেন, আমি সম্মত আছি। মুখের কথা কেন, তালাকনামা এখনই লিখিয়া দিতেছি। লেখনীয় কাগজ সকলই প্রস্তুত ছিল। আব্দুল জব্বার প্রথমে পরমেশ্বরের নাম, পরে প্রভু মুহাম্মদের নাম লিখিয়া পতিপরায়ণা নিরপরাধিনী সাধ্বী সহধর্মিণী জয়নাবকে তালাক দিলেন। সভাস্থ অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে স্ব নামধাম স্বাক্ষর করিলেন। প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাকনামাখানি সালেহার নিকট প্রেরিত হইল। জয়নাব অনুমান বাক্যে সফল হইল। প্রতিনিধি পুনরায় সাক্ষীসহ অন্তঃপুরে গমন করিলেন। সভাস্থ সকলেই প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন। নূতন রাগে নূতন তালে আনন্দবাদ্য বাজিতে লাগিল। বিবাহ সভা সম্পূর্ণরূপেই আনন্দময়ী। আব্দুল জব্বারের ভবনে জয়নাবের হৃদয়তন্ত্রী ছিড়িয়া গেল। জলপূর্ণ আখি দুটি বোধহয় জলভারে ডুবিল। আব্দুল জব্বার প্রত্যুত্তর অবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হস্তে অর্পণ করা পর্যন্ত জয়নাবের মুখশ্রীর ও তাহার অজ্ঞাত বিপদ বিষয়ে চিত্তচাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃত রূপেই চিত্র করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা কল্পনা শক্তির অতীত, মসিলেখনির শক্তি বহির্ভূত। প্রতিনিধি ফিরিয়া আসিলেন। পূর্ব রীত্যানুসারে সভাস্থ সকলকেই পুনরাভিবাদন করিয়া বলিলেন, এ সভায় রাজমন্ত্রী, রাজসভাসদ, রাজপরিষদ, রাজাত্মীয়, রাজহিতৈষী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং বহুদর্শী ব্যক্তিগণ সকলেই উপস্থিত আছেন। সালেহা বিবি যাহা বলিলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ জানিয়া আমি তাহা অবিকল বলিতেছি, আপনারা মনোযোগপূর্বক শ্রবণ করুন। যে ব্যক্তি ধনলোভে কি রাজ্যলোভে কি মানসম্ভ্রম বৃদ্ধির আশয়ে নিরাপরাধিনী সহধর্মিণীকে পরিত্যাগ করিতে পারে, বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের বন্ধন রজ্জু অকাতরে ছিন্ন করিতে পারে, তাহাকে বিশ্বাস কি, তাহার কথায় আস্থা কি, তাহার মায়ায় আশা কি? এমন বিশ্বাসঘাতক, স্ত্রী বিনাশক, অর্থলোভী নরপিশাচের পানি গ্রহণ করিতে সালেহা বিবি সম্মত নহেন। সভাস্থ সকলেই রাজকুমারীর বুদ্ধি,
ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন। আব্দুল জব্বারের মস্তকে যেন সহস্র অশনির সহিত আকাশ ভাঙিয়া পড়িল। তাহার আকাশ কুসুমের আমূল চিন্তা বৃক্ষটি এককালে নির্মূল হইয়া গেল। প্রতিনিধির বাক্য বজ্রাঘাতে সুখস্বপ্নতরু দগ্ধীভূত হইল। পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকৃত অর্থ আব্দুল জব্বারের সম্মুখে আনিয়া উপস্থিত করিল। আব্দুল জব্বার তাহা গ্রহণ করিলেন না। কাহাকেও কিছু না বলিয়া সভাভঙ্গের গোলযোগে রাজভবন হইতে বহির্গত হইয়া রাজদত্ত পরিচ্ছদ পরিত্যাগ করিলেন এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন। গৃহে আর প্রতিগমন করিলেন না। কথা গোপন থাকিবার নহে। আব্দুল জব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লীতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল। মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবর হইয়া বাতাসের অগ্রে অগ্রে ছুটিয়া জয়নাবকে এবং প্রতিবেশীগণকে মহা দুঃখিত করিয়াছিল। তখন পর্যন্ত নিশ্চিত সংবাদ কেহই পান নাই, অনেকেই বিশ্বাস করেন নাই। সেই অনেকের মধ্যে জয়নাবও একজন। আব্দুল জব্বারের সঙ্গীগণ বাটিতে ফিরিয়া আসিলে সন্দেহ দূর হইল। জয়নাবের আশাতরী বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জয়নাব কাহাকেও কিছু বলিলেন না, কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন, বিরাম নাই, মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই। এজিদ গোপনে বলিয়া দিয়াছেন, যখন নিতান্ত ক্লান্ত হইবে, চলৎশক্তি রহিত হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময় একটু বিশ্রাম করিও। কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদের আজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আতপতাপ, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ, অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত। দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোন পর্বত, কোথায় কোন নির্ঝরিণীর জল পরিষ্কার ও পান উপযোগী, তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক একটি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদভিমুখে যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আক্কাস ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল। মুসলিমকে দেখিয়া আক্কাস জিজ্ঞাসা করিলেন, ভাই মুসলিম, কোথায় যাইতেছ? মুসলিম উত্তর করিলেন, পিপাসায় বড়ই কাতর, অগ্রে পিপাসা নিবৃত্তি করি, পরে আপনার কথার উত্তর দিতেছি। আক্কাস বলিলেন, জল নিকটেই আছে। ওই কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরিণী অতি মৃদু মৃদুভাবে বহিয়া যাইতেছে। চলো, ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলেই একটু বিশ্রাম করি। আমিও কয়েকদিন পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হইতেছি। সকলে একত্র হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপবেশন করিলেন। আক্কাস একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তত্তলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলে জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতকগুলি খোরমা বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলিম প্রথমে জলপান করিয়া কিঞ্চিৎ সুস্থ হইলেন। দুই একটি খোরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আক্কাস, এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিতেছি। আক্কাস বলিলেন, সে কি, আব্দুল জব্বার কি মরিয়াছে? মুসলিম বলিলেন, না, আব্দুল জব্বার মরে নাই, জয়নাবকে তালাক দিয়াছে। আক্কাস বলিলেন, আহা, এমন সুন্দরী স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জয়নাবের মতো পতিপরায়ণা, ধর্মশীলা, পতিপ্রাণা, নম্র স্বভাবা রমণী এ প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়াছে? মুসলিম বলিল, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যে কি করেন, কাহার মনের কি গতি, কি কারণে কোন কার্য সাধনে কোন সময়ে কি কৌশলে কি রূপ করিয়া যে কোন কার্যের অনুষ্ঠান করেন, তাহা তিনিই জানেন। আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানব। আমাদের এই ক্ষুদ্র মস্তকে, এই ক্ষুদ্র চিন্তায় সেই অনন্ত বিশ্ব কৌশলীর বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও নাই, সাধ্যও নাই। আক্কাস জিজ্ঞাসিলেন,
কতদিন আব্দুল জব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছে? অতি অল্পদিন মাত্র। বোধ হয় এখন ইদ্যত সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নাই, ইদ্যত সময় উত্তীর্ণ হইলেই শুভ কার্য সম্পন্ন হইবে। ভাই মুসলিম, আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম। জয়নাবের নিকট প্রথমে এজিদের প্রস্তাব, শেষে আমার প্রার্থনার বিষয়ও প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভব নহে, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ এবং আশাতেই জীবন। আশা কাহারই কম নহে, আমার কথা ভুলিও না। জয়নাব রূপলাবণ্যে দেশ বিখ্যাত, পুরুষ মাত্রেরই চক্ষু জয়নাব রূপে মোহিত। স্বভাব, চরিত্র, ধীরতা এবং নম্রতা গুণে জয়নাব সকলের নিকটেই সমাদৃত, তাহা আমি বেশ জানি। এ অবস্থাতেও বোধ হয় আমার আশা দুরাশা নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই, অর্থেরও কোনো ক্ষমতা নাই। সেই ক্ষমতাতীতের নিকট কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাহাই হোক, আমার প্রার্থনা জয়নাবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথা খাও, ঈশ্বরের দোহাই, এ বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছু দূর যাইয়া দেখিলেন, মাননীয় ইমাম হাসান সশস্ত্র মৃগয়ার্থ বহির্গত হইয়াছেন। ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহী মুকুট ধারণ করিয়াছেন, রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থে হস্ত প্রসারণ করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকট এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছে, অসংকোচে প্রকাশ করো। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয়েই সমস্ত মুসলমানের পরিত্রাণ। আপনার পবিত্র চরণ যুগল দর্শনেই মহাপুণ্য। আপনার পদধূলি পাপ বিমোচনের উপযুক্ত মহৌষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার না ইচ্ছা করে? আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয়? আপনার পবিত্র উপদেশ শ্রবণ করিতে কে না সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারি, আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমার শিকার যাত্রা সুযাত্রা, আজিকার প্রভাত আমার সুপ্রভাত। বহু দিনান্তরে আজ বাল্যসখার দেখা পাইলাম। এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ? এজিদের পরিণয়ের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতেছি। হজরত মাবিয়ার আদেশ, যত শীঘ্র হয় জয়নাবের অভিপ্রায় জানিয়া সংবাদটি দিতে হইবে। এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইয়াছে তাহা সকলেই আমি শুনিয়াছি। হজরত মাবিয়া যে যে কারণে এজিদের কার্যের প্রতিপোষকতা করিয়াছেন তাহাও জানিয়াছি। অথবা মাবিয়া যে ওই সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরেও অবগত নহেন তাহাও আমার জানিতে বাকি নাই। আক্কাসও জয়নাবের প্রার্থী, বিশেষ অনুনয় করিয়া এমনকি ঈশ্বরের শপথ দিয়া তিনি বলিয়াছেন, অগ্রে এজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটি করিও। এজিদ এবং আক্কাস উভয়েরই পয়গম লইয়া আমি জয়নাবের নিকট যাইতেছি। তিনি যে কাহার প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মুসলিম, আক্কাসের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছ, তখন এ গরিবের কথাটি বা বাকি থাকে কেন? আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম। সকলের শেষে আমার প্রার্থনাটিও জয়নাবকে জ্ঞাপন করিও। স্ত্রীজাতি প্রায়ই ধনপিপাসু হয়, আবার কেহ কেহ রূপেরও প্রত্যাশী হইয়া থাকে। আমার না আছে ধন, না আছে রূপ। এজিদের তো কথাই নাই। আক্কাসও যেমন ধনবান তেমনই রূপবান। অবশ্যই ইহাদের প্রার্থনা অগ্রগণ্য। জয়নাবরত্ন ইহাদেরই হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত ধন। সে ভাণ্ডারে যত্নের ত্রুটি হইবে না, আদরেরও সীমা থাকিবে না। স্ত্রীলোকেরা প্রায় বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা তোমার অবিদিত কিছুই নাই। যদিও আমি মদিনার সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারি। আমার গৃহে
ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখবিলাসের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোনো উপকরণ নাই যে তাহাতে জয়নাব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইতে ভুলিও না। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। এই বলিয়া পরস্পর অভিবাদনপূর্বক উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে ভাবিতেছেন, হ্যাঁ, ঈশ্বরের কি অপূর্ব মহিমা! এক জয়নাব রত্নের 3 প্রার্থী, এজিদ, আক্কাস আর মাননীয় হাসান। এজিদ তো পূর্ব হইতেই জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়াছে। যেদিন জয়নাবকে দেখিয়াছে, জয়নাবের অজ্ঞাতে যেদিন এজিদের নয়ন চকর জয়নাবের মুখচন্দ্রিমার পরিমল মলয় সুধা পান করিয়াছে, সেই দিন এজিদ জয়নাবকে মনোপ্রাণ সমর্পণ করিয়া জয়নাব রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে। জয়নাবকেই জপমালা করিয়া দিবানিশি জয়নাব নাম জপ করিতেছে, জয়নাব ধ্যান, জয়নাব জ্ঞান। আক্কাস তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ, তাহারও মন আজ জয়নাব নামে গলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতামহ প্রসাদাত আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তারিত পবিত্র পথ দেখিয়া পরম কারুণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্যই সর্বদা স্বর্গের দ্বার বিমোচিত রহিয়াছে, এমন মহাপুরুষও জয়নাব লাভের অভিলাষী। ওহো, জয়নাব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এইরূপ নানা কথা আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতির বিশ্রাম নাই। পতিবিয়োগে নারী জাতিকে 4 মাস 10 দিন বৈধব্য ব্রত প্রতিপালন করিতে হয়। সামান্য বস্ত্র পরিধান করিয়া নিয়মিতাচারে মৃত্তিকায় শয়ন করিতে হয়। সুগন্ধ তৈলের স্পর্শ, চিকুরি চিরুনি দান, মেহেদি কি অন্য কোনো প্রকারের অঙ্গরাগ শরীরের লেপন যাহাতে স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি করে, তৎসমুদায় হইতে একেবারে বর্জিত থাকিতে হয়। জয়নাবের বৈধব্য ব্রত এখনো সম্পন্ন হয় নাই। পরিধানে মলিন বসন, আব্রু অর্থাৎ চক্ষু ও কর্ণের মধ্যস্থিত উভয় পার্শ্ব হইতে কপল ও ওষ্ঠের নিম্ন দিয়া সমুদায় স্থানকে আব্রু কহে। এই আব্রু স্থান অপর পুরুষের চক্ষে পড়িলেই শাস্ত্রানুসারে মহাপাপ। স্ত্রীতলের পদতলের উপরিস্থ সন্ধিস্থান উলঙ্গ থাকিলেও মহাপাপ। সমুদায় অঙ্গবস্ত্রে আবৃত করিয়া যদি উপরিউক্ত স্থানদ্বয় অনাবৃত থাকে, তাহা হইলে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয়। স্থূল কথা, মণিবন্ধ হইতে পায়ের গুল্ফ পর্যন্ত এবং নির্দিষ্ট আব্রুস্থান বস্ত্রাবৃত না থাকিলে জাতীয় ধর্মানুসারে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয়। এই প্রকারে বস্ত্রের ব্যবহার করিতে না পারা সত্ত্বেও আমাদের দেশে জানানা রীতি প্রচলিত হইয়াছে। আবার কোনো কোনো দেশে শাস্ত্রের মর্যাদা রক্ষা ও স্ত্রী স্বাধীনতায় বাধা দেওয়া অনুচিত বিবেচনায় বোরকা অর্থাৎ শরীরাবরণ বসনের সৃষ্টি হইয়াছে। উক্ত প্রদেশে সচরাচর প্রকাশ্য স্থানে বাহির হইতে হইলে বোরকা ব্যবহৃত হইয়া থাকে। জয়নাব শাস্ত্রসঙ্গত বৈধব্য অবস্থায় শুভ্র বেশ পরিধান করিয়া ঈশ্বরের উপাসনায় দিন যামিনী যাপন করিতেছেন। হস্তে তসবি, সংসারের সমুদয় কার্য পরিত্যাগ করিয়া অদৃষ্টের লিখন অখণ্ডনীয় বিবেচনাতেই আন্তরিক দুঃখ সহ্য করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া আছেন। এত মলিন ভাব, তথাচ তাহার স্বাভাবিক সৌন্দর্য ও রূপমাধুর্যে মানুষ মাত্রেই বিমোহিত। মুসলিম যথাসময়ে জয়নাবের ভবনে উপস্থিত হইলেন। স্বাধীন দেশ, স্বাধীন প্রকৃতি, নিজের ভালোমন্দ নিজের প্রতিই নির্ভর। বিশেষ পূর্ণবয়স্ক হইলে বিবাহ বিষয়ে স্বেচ্ছাচারিতা হইয়া থাকে, নিজের বিবেচনার প্রতি সমস্ত নির্ভর করে। জয়নাব পিতার বর্তমানে ও দেশীয় প্রথানুসারে এবং শাস্ত্রসঙ্গত স্বাধীনভাবেই মুসলিমের সহিত কথা কহিতে লাগিলেন। তাহার পিতা অদূরে দণ্ডায়মান থাকিয়া উভয়ের কথোপকথন আকর্ষণ করিতে লাগিলেন। মুসলিম বলিলেন, ঈশ্বরের প্রসাদে পথশ্রম দূর হইয়াছে। সত্যি, যে উদ্দেশ্যে আমি দৈত্যকর্মে নিযুক্ত হইয়া আসিয়াছি একে একে নিবেদন করি, শ্রবণ করুন। যদিও আপনার বৈধব্য ব্রত আজ পর্যন্ত শেষ হয় নাই, কিন্তু প্রস্তাবে অধর্ম নাই। আমাদের দামেস্কাধিপতি হজরত মাবিয়ার বিষয় আপনার অবিদিত কিছুই নাই।
তাহার রাজ ঐশ্বর্য সকলে আপনি জ্ঞাত আছেন। সেই দামেস্কাধিপতির একমাত্র পুত্র এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি আপনার নিকট আসিয়াছি। যিনি এজিদকে স্বামিত্বে বরণ করিবেন তিনিই দামেস্ক রাজ্যের পাটরানী হইবেন। রাজভোগ ও রাজপরিচ্ছদে তাহার সুখের সীমা থাকিবে না। আর অধিক কি বলিব, তিনিই সেই সুবিশাল রাজ্যের অধীশ্বরী হইবেন। আরেকটি কথা, পথে আসিতে আসিতে প্রভু মুহাম্মদের প্রিয় পারিষদ আক্কাস আমাকে কহিলেন, তিনিও আপনার প্রার্থী। ঈশ্বর তাহাকে সৃষ্টি করিয়া পুরুষ জাতির সৌন্দর্যের অতুল আদর্শ দেখাইয়াছেন। তিনি অতুল বিভবের অধীশ্বর। তিনিও আপনার অনুগ্রহ প্রার্থনা করেন। অধিকন্তু প্রভু মুহাম্মদের কন্যা বিবি ফাতেমার গর্ভজাত হজরত আলীর ঔরস সম্ভূত পুত্র মদিনাধিপতি হজরত হাসানও আপনার প্রার্থী। কিন্তু এজিদের ন্যায় তাহার ঐশ্বর্য সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই, উজ্জ্বল রাজপ্রাসাদও নাই। এই সকল বিষয়ে সম্ভ্রম সম্পদশালী এজিদের সহিত কোনো অংশেই তাহার তুলনা হয় না। তাহার দ্বারা ইহকালের সুখ সম্ভোগের কোনো আশাই নাই, অথচ সেই হাসান আপনার প্রার্থী। এই আমার শেষ কথা। বিন্দুমাত্র আমি গোপন করিলাম না, কিছুমাত্র অত্যুক্তি করিলাম না। এক্ষণে আপনার যেরূপ অভিরুচি। আদ্যপান্ত সমস্ত শ্রবণ করিয়া জয়নাব অতি মৃদুস্বরে সুমধুর সম্ভাষণে বলিলেন, আজ পর্যন্ত আমার বৈধব্য ব্রত সম্পন্ন হয় নাই। ব্রতাবসানে অবশ্যই আমি স্বামী গ্রহণ করিব, কিন্তু এ সময় সে বিষয়ে আলোচনা করিলেও আমার মনে মহাকষ্টের উদ্রেক হয়। কি করি, পিতার অনুরোধে এবং আপনার প্রস্তাবে অগত্যা মনের কথা প্রকাশ করিতে হইল। ঈশ্বর যে উদ্দেশ্যে আমাকে সৃজন করিয়াছেন সে উদ্দেশ্যের গুহ্য কারণ কেবল তিনিই জানেন। আমি তাহার যে উদ্দেশ্য সিদ্ধির উপকরণ তাহা আমার জানিবার বা বুঝিবার ক্ষমতা নাই। আমি ক্ষুদ্র জীব। আমি কেন, অনেকে আপন আপন মূল্যের পরিমাণ বুঝিতে অক্ষম। দয়াময় ঈশ্বর আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন, যে প্রকারে জীবনযাত্রা নির্বাহ করিতে নিয়োজিত করিয়াছেন, বিধাতা অদৃষ্ট ফলকে যাহা যাহা অঙ্কিত করিয়াছেন তাহা অখণ্ডনীয় এবং অনিবার্য। কাজেই সকল অবস্থাতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিয়োজিত কার্যে কৃতজ্ঞতা স্বীকার করিয়া তাহাতেই পরিতৃপ্ত থাকা সর্বতোভাবে কর্তব্য। জীবন কয়দিনের, জীবনের আশা কি? এই চক্ষু মুদ্রিত হইলেই সকল আশা ভরসা ফুরাইয়া যাইবে। তবে কয়েকদিনের জন্য দুরাশার বশবর্তী হইয়া অমূলক উচ্চ আশায় লালায়িত হইবার ফল কি? ধন সম্পত্তি রাজ্য বা রূপের আমি প্রত্যাশী নহি। বড় মানুষের মন বড়, আশাও বড়। তাহাদের সকল কার্য আড়ম্বর বিশিষ্ট, অথচ কিছুই নহে। বিশ্বাসের ভাগ অতি অল্প। স্থূল কথা, বিষয় বিভব, রাজপ্রাসাদ এবং রাজভোগের লোভী আমি নহি। সে লোভ এ জীবনে কখনোই হইবে না। মনের কথা আজ অকপটে আপনার নিকট বলিলাম। মুসলিম কহিলেন, ইহাতে তো আপনার মনোগত ভাব স্পষ্ট বুঝিতে পারিলাম না। ইহা অপেক্ষা স্পষ্ট আর কি হইতে পারে? যিনি ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, তিনি যখন আমাকে দাসী শ্রেণীর মধ্যে গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন, তখন আমার ন্যায় সৌভাগ্যবতী রমণী অতি কমই দেখিতে পাইবেন। আর ইহা কে না জানে যে, যাহার মাতামহের নিমিত্তই জগতের সৃষ্টি, আদিপুরুষ হজরত আদম জ্ঞানপ্রাপ্ত হইয়াই ঈশ্বরের নিকট কৃতজ্ঞতাসূচক সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া মস্তক উত্তোলন করিয়াই সেই দয়াময়ের আসনের শিরোভাগে যাহার নাম প্রথমেই দেখিয়াছিলেন, তিনি সেই প্রভু হজরত মুহাম্মদের দৌহিত্র। তিনি যখন জয়নাবকে চাহিয়াছেন, তখন জয়নাবের স্বর্গসুখ ইহকালেই সমাগত। পাপীর পাপের প্রায়শ্চিত্ত কোথায় না আছে, কিন্তু সাধু পুরুষের পদাশ্রিত হইতে পারিলে পরকালের মুক্তিপথের পাপকণ্টক বিদূরিত হইয়া স্বর্গের দ্বার পরিষ্কার থাকিবে। তাহারা যাহার প্রতি একবার সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিবেন, সেই ব্যক্তি নরকাগ্নি হইতে মুক্ত হইয়া প্রধান স্বর্গ জান্নাতে নীত হইবেন। আর অধিক কি বলিব? আমার বৈধব্য ব্রত পূর্ণ হইলেই প্রভু হাসান যে সময় আমাকে দাসিত্বে গ্রহণ করিবেন, আমি মনের আনন্দে সেই সময়েই সেই পবিত্র চরণে আত্মসমর্পণ করিব। অন্য কোনো প্রার্থীর কথা আর মুখে আনিব না। মুসলিম বলিল, জয়নাব, তুমিই জগতে পবিত্র কীর্তি স্থাপন করিলে,
জগৎ বিলয় পর্যন্ত তোমার এই অক্ষয় কীর্তি সকলের অন্তরে দেদীপ্যমান থাকিবে। ধন সম্পত্তি সুখবিলাসের প্রত্যাশিনী হইলে না, রূপ মাধুরীতেও ভুলিলে না, কেবল অনন্ত ধামের অনন্ত সুখের প্রত্যাশাতেই দৃঢ়পণ করিয়া পার্থিব সুখকে তুচ্ছ জ্ঞান করিলে। আমি তোমাকে সহস্রবার অভিবাদন করি। আমার আর কোনো কথা নাই, আমি বিদায় হইলাম। মুসলিম বিদায় হইলেন। যথাসময়ে ইমাম হাসান পরিশেষে আক্কাসের নিকট সমুদয় বৃত্তান্ত প্রকাশ করিয়া অপূর্ব চিন্তায় নিমগ্ন হইয়া দামেস্কাভিমুখে যাত্রা করিলেন।